আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব গেমি মাইনিং প্রজেক্টে যারা কাজ করেছিলেন তাদের টোকেনগুলো কিভাবে উইথড্র করে এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। ইতিমধ্যে তাদের উইথড্র অপশন চালু হয়ে গিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমত যদি আপনি এখন রাইট নাও বটে প্রবেশ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা কিন্তু কিছুক্ষণ আগেই চালু হয়েছে এবং বর্তমান সময়ে বটে ব্যাপক পরিমাণে চাপ রয়েছে, তাই অনেকবার ট্রাই করা সত্ত্বেও আপনি নাও ঢুকতে পারেন। তবে টেনশন করার দরকার নেই, এই কাজগুলো 23 তারিখের আগ পর্যন্ত করলেই হবে, যেহেতু তাদের টোকেনটা 23 তারিখে মার্কেটে লিস্টেড হবে। বারবার রিলোড করে চেষ্টা করবেন, তবে মিড নাইটে যদি চেষ্টা করেন বা লেট নাইটে চেষ্টা করলে আপনি বটে প্রবেশ করতে পারবেন। প্রথমে যখন বটে প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পয়েন্টস দেখানো হবে, আপনি কি পরিমাণে পয়েন্টস এখনো পর্যন্ত এই বটের মাধ্যমে ইনকাম করেছেন এবং এই জায়গায় আপনার আসল পয়েন্টটা দেখাবে বা টোকেনটা দেখাবে। এখানে শো মাই WAT এখানে ক্লিক করলে এই পয়েন্টটাকে কনভার্ট করে আপনি কি পরিমাণে টোকেন পেয়েছেন সেটা দেখতে পারবেন। তো যখনই ক্লিক করলাম এখানে দেখেন আমাদের এই পরিমাণ ব্যালেন্স থেকে কেটে আমাদেরকে এই পরিমাণ ব্যালেন্স দেওয়া হয়েছে, যেটা অরিজিনাল টোকেন WAT 1,12,667টা পয়েন্ট কেটে আমাদেরকে 30,786টা দেওয়া হয়েছে। অনেকেই সেম পাবেন না, একই অ্যামাউন্ট দুই অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও দেখা যাবে আপনাকে একই টোকেন দেওয়া হবে না। এখানে শুধুমাত্র পয়েন্টের উপর নির্ভর করে না, আরও বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে এই টোকেনটা দিচ্ছে। এখানে টিকিটস রয়েছে, তারপরে আরও একটা কয়েন রয়েছে যেই কয়েনটা, তারপরে কার গেমস কতটুকু প্লে করছেন, টাস্ক কতটুকু কমপ্লিট করেছেন, এই সকল সবকিছু মিলিয়ে এই পয়েন্টটা দেওয়া হয়েছে বা এই টোকেনটা দেওয়া হয়েছে। আপনি জাস্ট এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তবে এখন কম দেওয়া হোক বেশি দেওয়া হোক আপনার কিছু করার নেই, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গায় দুইটা অপশন দেখাচ্ছে, কে কোনটা চুজ করবেন, কার জন্য কোনটা গুরুত্বপূর্ণ হবে সেটা আমি আপনাদেরকে বলি। প্রথমত আছে এই যে মন ক্লাব মেম্বার। মন ক্লাব মেম্বার যদি আপনি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে এখানে যেটা হবে, আপনি যেই টোকেন পেয়েছেন এই যে 30,000 টোকেন, তার অর্ধেক আপনি উইথড্র করতে পারবেন এবং বাকি অর্ধেক 3 মাসের জন্য লক অবস্থায় থাকবে। এটা একটা ভেস্টিং পিরিয়ড অবস্থায় আর কি, যেখান থেকে আপনি ইন্টারেস্ট পাবেন 5.1x করে ইন্টারেস্ট দেওয়া হবে। এখন নিচে আরেকটা স্লো অপশন আছে, স্লো অপশনটাই যদি আপনি সিলেক্ট করেন তাহলে অর্ধেকেরও বেশি আপনি উইথড্র করতে পারবেন টোকেন, আর অবশিষ্ট বাকি যেগুলো থাকবে সেগুলো 3 মাসের জন্য লক থাকবে এবং আপনি 1.5x করে পাবেন। মানে উপরেরটাই সিলেক্ট করলে অর্ধেক হয়ে যাবে আর নিচেরটাই হলে অর্ধেকের বেশি উইথড্র করতে পারবেন। এখন আপনার জন্য কোনটা সুইটেবল হবে আমি ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি, আপনি নিজের সিদ্ধান্ত নেবেন। প্রথমত যাদের 1-2 হাজার টোকেন আছে, তেমন একটা টোকেন আর্ন করতে পারেন নাই, লাস্টে জয়েন করেছেন, তাদের জন্য উপরেরটা ভালো হবে। আর যাদের অনেক পরিমাণে টোকেন রয়েছে, বেশি বেশি টোকেন আর্ন করছেন, তারা নিচেরটা চুজ করবেন। লাইক 20-30 হাজার বা 10-20 হাজার টোকেন থাকলে আপনি নিচেরটা চুজ করবেন। এখন বিষয়টা হচ্ছে যদি আমরা লং টার্মে হোল্ড করি তাহলে এই টোকেনের প্রাইস বাড়বে কিনা। প্রজেক্টটা তেমন ভালো প্রজেক্ট না, এখানে যে লং টার্মে আর বেস্টিং পিরিয়ডে যে প্রজেক্টগুলো আসে সেগুলো লং টার্মে কিন্তু তাদের টোকেন ভালো একটা পারফর্ম করতে পারে না। আমরা এতদিন পর্যন্ত বাকি প্রজেক্টগুলো থেকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। সেই জন্য আপনার বেশি টোকেন থাকলে নিচেরটা চুজ করে যত পারেন উইথড্র করে নেন, বেশি বেশিটা উইথড্র করে নেন, আর যদি অল্প টোকেন থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। এখন আপনি কোনটা করবেন আপনার সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখাবে আপনি কোনটা সিলেক্ট করেছেন, তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড এখানে লেখা আসবে আই এম শিওর। জাস্ট আপনি এখান থেকে ইয়েস আই এম শিওরে ক্লিক করবেন এবং এখানে আবারও ডিটেলস দেখানো হবে আপনি কোনটা সিলেক্ট করেছেন। ইয়েস আই এম শিওরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে ডিপোজিট টু বিটগেট এবং রয়েছে ক্লেম টু ওয়ালেট। এখন আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই আমি বলবো আপনারা ডিপোজিট টু বিটগেট সিলেক্ট করবেন, কারণ সরাসরি যদি বিটগেটে উইথড্র না করেন ওয়ালেটে নিয়ে গেলে পরবর্তীতে আবারও বিটগেটেই নিতে হবে বা অন্যান্য এক্সচেঞ্জারেই নিতে হবে। তো এই ক্ষেত্রে ভালো হবে সরাসরি আপনি ডিপোজিট টু বিটগেট করে নেওয়ার জন্য, কারণ পরবর্তীতে আবার এই টোকেনটা এক্সচেঞ্জারে সেন্ড করতে গেলে ওয়ালেট থেকে ফিস দিতে হবে, টোন ফিসটা দিতে হবে। তাই বিটগেট থাকলে অবশ্যই বিটগেটে করে নেবেন। আর বিটগেট না থাকলে এখন অনেকেই যদি বলেন যে ভাই আমার বিটগেট নাই, তাহলে 2-1 দিনের ভিতরে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আসবে কিভাবে বিটগেট অ্যাকাউন্ট ভেরিফিকেশন সহকারে তৈরি করতে হয়, সেটা দেখে তৈরি করে নেবেন। এই কাজগুলো যে এখনই করতে হবে এমনটা না, 23 তারিখের আগে করলেই হয়ে যাবে। তারপরে এখানে এরকম আসবে, তারপরে আপনি এখান থেকে ইয়েস আই হ্যাভ এ ক্লিক করবেন। এখানে বলছে যে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট রয়েছে কিনা, যদি থাকে অবশ্যই ইয়েস আই হ্যাভ এ ক্লিক করবেন, না থাকলে তৈরি করে এই কাজগুলো করতে আসবেন। তো ইয়েস আই হ্যাভ এ ক্লিক করার পর এখানে আমাদের বিটগেটের ইউআইডি, তারপরে এখানে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। আমি এই কাজগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি কারণ বর্তমান সময় বটে একদমই প্রবেশ করা যাচ্ছে না। আপনি এখন দেখে যদি রাখেন তাহলে ওইখানে গিয়ে এইভাবে করলেই হয়ে যাবে, যখন ঢুকতে পারবেন তখন এইভাবে কাজ করবেন। তো আপনি বিটগেটে চলে আসবেন, বিটগেটে আসার পর উপরে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনার পেয়ে যাবেন ইউআইডিটা, এটা কপি করবেন। কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করবেন। তারপরে বিটগেটে আবারও অ্যাসেটে আসবেন, ওই জায়গায় অ্যাড ফান্ড থাকবে, অ্যাড ফান্ডে ক্লিক করে সার্চ করে WAT সার্চ করলে টোকেন আসবে, এখানে ক্লিক করবেন, অ্যাড্রেস আসবে, কপি করবেন, এখানে এসে বসিয়ে দিবেন। তো আমাদের ইউআইডি এবং অ্যাড্রেস বসানো শেষ। এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অ্যাড্রেস এবং ইউআইডি দেখাবে, দুইটা মিলিয়ে নেবেন। ঠিক
আছে কিনা, এবং নিচে অবশ্যই বলছে যদি আপনার কেওয়াইসি না থাকে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। কেওয়াইসি অবশ্যই মাস্ট বি থাকতে হবে। কেওয়াইসি না থাকলে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। অবশ্যই নিশ্চিত করে নেবেন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আছে, তারপরেই আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে ক্লেম কনফার্ম, জাস্ট আপনি ক্লোজ করে দিবেন এবং এই টোকেনটা আপনি পেয়ে যাবেন 23 তারিখের আগেই। 23 তারিখের আগে আপনার অ্যামাউন্টটা পৌঁছে যাবে আপনার এক্সচেঞ্জারে এবং 23 তারিখে লিস্টিং হলে আপনি সেল করতে পারবেন। এবং ব্যাক আসলে আপনি আপনার হোম পেজে এরকম দেখতে পারবেন আপনি কোথায় উইথড্র করেছেন, আপনার ইউআইডি, অ্যাড্রেস সবকিছু এখানে দেখাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর একই সিস্টেমে যদি আপনি মনে করেন যে ওয়ালেটে করবেন, সেম সিস্টেম, ওয়ালেটটা সিলেক্ট করবেন এবং কানেক্ট করা থাকলে ওই ওয়ালেটেই আপনি উইথড্র করতে পারেন। না থাকলে ওইখান থেকে কানেক্ট করে দেন ওইখানে কনফার্ম করলে ওই জায়গায় উইথড্র লেগে যাবে, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।